হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে গুঁড়ো মাছের মাখা মাখা ঝোল, আর একটা হচ্ছে শাক। তো আমি কিন্তু এখানে মূলো আর ডাঁটা দুটো শাকই একসঙ্গে মিশিয়ে করেছি। তো কিভাবে করেছি সেটাই তোমরা দেখো। আর এইভাবে কিন্তু শাক করলে খেতে দুর্দান্ত লাগে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, তারপরে আমাকে কমেন্টে জানাবে। এবার কিন্তু আমি তাহলে চলো মাছগুলো ধুয়ে নিই। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাছগুলো শুধু কেটে নিয়েছিলাম, আঁশ ফেলিনি। এইভাবে মাছ ধুলে মাছের আঁশ ফেলার প্রয়োজন হয় না, একদম গুঁড়ো মাছের আঁশ উঠে যায়। তো আমি কিন্তু এই সময় নুন দিয়েও মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নুন দিয়ে মাছ ধুলে কিন্তু মাছ খেতে ভালো লাগে। তো আমি কিন্তু পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নেওয়ার পরে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছিল মাছগুলো, দেখো একটা মাছেরও কিন্তু আঁশ নেই, সব আঁশ উঠে গেছে। আর এখানে আমি আগেই সরু সরু করে মূলো, বেগুন, আলু আর ডাঁটা কেটে নিয়েছিলাম। এইগুলো দিয়েই করবো আমি আজকে মাছটা। তো তারপরে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার কড়াই গরম করে তেল দিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেবো। আর মাছগুলো কিন্তু খুব শক্ত করেও ভাজলে চলবে না, আবার বেশি নরম থাকলেও চলবে না, তোমরা তোমাদের আইডিয়া মতো করে নেবে। তারপরে কিন্তু মাছগুলোকে নামিয়ে নিতে হবে এরকম নেড়ে চেড়ে। এবার মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি কিছুটা মাছ ভেজে রাখবো অংশুর জন্য। অংশু কিন্তু গুঁড়ো মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই আমি অংশুর জন্য একটু মাছ রেখে ওর জন্য একটু ভালো করে ভাজতে হবে, কারণ ভাজা মাছ তো আর এইভাবে খাওয়া যাবে না, সেই জন্য। তো আমি অংশুর জন্য মাছ ভেজে তুলে রাখলাম। এবার কিন্তু আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, শুধু লাস্টে একটুখানি যে মশলাটা দেবো সেটাই বেটে দেবো। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি ডাঁটা, আলু আর মূলোটা দিয়ে দিয়েছি। বেগুনটা কিন্তু আমি এখন দেবো না, তাহলে কিন্তু বেগুন সব গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো তারপরে কিন্তু আমি এখানে লঙ্কা গুলোকে দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পরে তারপরে আমি নুন আর হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে, তাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর সামান্য জল দিলেই হয়ে যাবে, বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দেব, দিয়েও ভালো করে কষিয়ে নেব। আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ফিরে আসছি ঢাকাটা খুলে কিছু টাইম পরে। দেখো কত সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এবার এখানে বেগুনটা অ্যাড করে দিলাম। বেগুন অ্যাড করার পরে কিন্তু আর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বেগুনটা কিন্তু একদম গলে যায়নি, আর সবজিটা সব গোটা গোটায় আছে, কেমন সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে হালকা করে জল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে তারপরে ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরো একবার ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কালো জিরে আর রাঁধুনি বাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই মশলাটাকে ভেজে নিইনি, এমনি কাঁচাই বেটে দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়। দেখো আমার গুঁড়ো মাছের মাখা মাখা ঝোল রেডি। এবার কিন্তু আমি শাক ভেজে নেবো। আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে শাকগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ধুয়ে, তারপর কিন্তু আমি শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লঙ্কা দিয়ে আর আর নুন দিয়ে শাকটাকে ঢেকে দিয়েছিলাম, একটু পরে হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে রান্না করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখা যাবে না। তারপরে দেখো তোমরা শাকটা কিন্তু ভালোই হয়েছে, একটুখানি নুন লাগবে মনে হচ্ছে, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। এবার কিন্তু শাকটা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু এখানে মেন টুইস্ট, এই শাকে কিন্তু এই রসুনটা এইভাবে দিলে খেতে দুর্দান্ত লাগে। তো শাকটা যখন প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, তখন কিন্তু এখানে এভাবে ফাঁকা করে তেল দিয়ে তারপরে কড়াইয়ের মাঝখানে রসুনটা দিয়ে দিতে হবে, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে করে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে 2 মিনিট ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিলেই শাকের সঙ্গে কিন্তু শাকটা রেডি হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করো, শাক খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি কিন্তু এভাবেই করি। তো